ফেলার জায়গা নেই, তাই শহরের এখানে সেখানে পড়ে থাকে ময়লার স্তূপ। শহরের আবর্জনা ফেলা হয় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার লামাপাড়া এলাকায়। কিন্তু মাস কয়েক আগে থেকে হঠাৎ একটি গোষ্ঠী বাধা দিচ্ছে ময়লা ফেলতে। এর আগেও একাধিকবার তাদের বাধার মুখে বন্ধ হয়ে যায় আবর্জনা ফেলা। বৃহস্পতিবারও সেখানে হামলা হয় শ্রমিকদের ওপর, ভাঙচুর করা হয় সিটি কর্পোরেশনের গাড়ি। যে ময়লা আমরা হালাইছি এই ময়লা আবার ভর্তি কইতেছে পরে আমরা এই ময়লা কিভাবে আমরা ময়লা ফালাই দিছি, অনেক ময়লা আমরা দ্বারা সম্ভব এটা কইতে হয়। এই শুরু করছে মাইর দুই আইসে বলে তোরা না ময়লা ফালাবি না, এই ময়লা যার কাছ থেকে আনছত আবির বাসাত নিয়ে ফালাবি, তোরা নাই সত্যি বকাবকি। শহরবাসীর সেবা কিভাবে দিব? আমরা আমাদের পরিচ্ছন্ন কর্মীরা আজকে এসে আমাদের বলে দিছে তারা আগামীকাল থেকে কাজ করবে না, কারণ তাদের জানের নিরাপত্তা নাই। সুতরাং আমাদের তো আর নিরাপত্তা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা প্রশাসনকে জানাইছি। এই এলাকায় আবর্জনা ফেলায় সিটি কর্পোরেশনকে জরিমানাও করে পরিবেশ অধিদপ্তর। কিন্তু বিকল্প জায়গা না থাকায় সেখানে আবর্জনা ফেলা ছাড়া কোনো বিকল্প পাচ্ছে না কর্পোরেশন। এগুলো এতই বিচ্ছিরি দুর্গন্ধ ছড়াচ্ছে যে জনস্বাস্থ্যের জন্য এগুলো ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। সরকারের উচিত যে একটা জায়গা একটা দেখে নির্দিষ্ট একটা জায়গা দেখা দেওয়া, সেই জায়গায় ময়লা ফেলাবো, এটা আমরা সবাই তো চাই। নগরীর আবর্জনা প্রক্রিয়াজাত করে কম্পোস্ট সার ও বায়োগ্যাস তৈরির একটি প্রকল্প নিয়েছে পরিবেশ অধিদপ্তর। 2013 সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি তা। এই জন্যই সিটি কর্পোরেশনকেও নিয়ে এসেছি এবং আমাদের এটার যে কনসাল্টিং ফার্ম তাদেরকেও করছি, কন্ট্রাক্টরও আছে, সমস্যাটা চিহ্নিত করা এবং এটা দ্রুত কীভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়টি ব্যবস্থা নেওয়ার জন্য। প্রতিদিন নারায়ণগঞ্জে আবর্জনা তৈরি হয় অন্তত 30 টন। জহুরুল জানি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।